নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, দৈত্যগুরু শুক্রের প্রবেশ মীন রাশিতে, যেটি তুঙ্গস্থ ক্ষেত্র আনন্দের জায়গায় 2 মার্চ 2026 থেকে 25 মার্চ 2026 পর্যন্ত মীন রাশিতে অবস্থান করবে। শনি আগে থেকেই এই মীন রাশিতে অবস্থান করছিল। শুক্রের প্রবেশে শনি এবং শুক্রের যোগ কিন্তু সৃষ্টি হবে বা মিলনে একটা রাজযোগের সৃষ্টি হবে। তাই কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। যেহেতু কন্যা রাশি বা কন্যা লগ্নের ঠিক সপ্তমভাবে শুক্র প্রবেশ করবে, শুক্র ঠিক মীন রাশিতে 3টি নক্ষত্রের মাধ্যমে রাশিটি অতিক্রান্ত করবে, যেটি সাধারণত ধীর স্থির, সহ্য শক্তি, বিচক্ষণতা, ধৈর্য, দৃঢ়তা, সঞ্চয়শীলতা, কর্তব্যপরায়ণ, দুঃখ, কষ্ট, নৈরাশ্য, দুশ্চিন্তা এবং বাধা, বিপত্তি, কৃপণতা এবং হতাশা ইত্যাদি ইত্যাদি কিন্তু নির্দেশ করে শনিদেব। এবং সেখানে শুক্র নির্দেশ করে শৌখিনতা, সৌন্দর্য প্রিয়তা, মধুর স্বভাব এবং সহানুভূতিশীলতা, ইন্দ্রিয় সুখের প্রতি তীব্র আকর্ষণ বা আগ্রহকে বাড়িয়ে তুলবে, বা আরামপ্রিয়তা, শিল্পকলা, প্রেম প্রীতি, ভালোবাসা ইত্যাদি ইত্যাদি। এবং এই জায়গায় 3টি নক্ষত্রের মাধ্যমে যখনই প্রবেশ করবে, প্রথমেই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখনই শুক্র অবস্থান করবে, ঘরে ও বাইরে আপনি কিছু না কিছু সম্মান লাভ ঘটবে, পেশায় উন্নতি ঘটবে এবং ধনবান হয়েও সৎকর্ম করার চেষ্টাও কিন্তু এই জায়গায় প্রদান করবে। এবং যখনই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে শুক্র, সংসারে বেশি ব্যয় করার ফলে স্ত্রীর সহিত একটা মতান্তর বা ভুল বুঝাবুঝি, কর্মেও দেখবেন একটা মনতুষ্টির অভাব কিছু না কিছু ঘটবেই। এবং রেবতী নক্ষত্রে যখন প্রবেশ করবে, বুদ্ধির ভুলে ব্যয়ের মাত্রা কিন্তু আপনার বেশি ঘটতে পারে। মানুষের সাথে ভুল বুঝাবুঝি এবং ইন্দ্রিয় তৃপ্তির জন্য আপনার ব্যয় বেশি ঘটবে এবং স্বামী স্ত্রীর মধ্যে কিছু না কিছু মতান্তর কিন্তু নিয়ে আসবেই। এবং এই যোগটি আপনাদের সপ্তমভাবে হলেও, যার কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্মকালীন যদি শুক্র শনি যদি সবল থাকলে তাহলে সবল ফল এই জায়গাটায় পাবেন, নাহলে অশুভ থাকলে অশুভ ফল পেতে বাধ্য। এই যে শনি শুক্র যদি জন্মকালীন শুভ বলবান থাকলে গভীরভাবে চিন্তা করে তারপর কাজে হাত দেবেন এবং উর্বর কল্পনা শক্তি কিন্তু নিয়ে আসে এবং দূরদর্শিতা, ধীর স্থির স্বভাব এবং সততা, নিয়ম নিষ্ঠা এবং ভালো প্ল্যান করার ক্ষমতা এবং তার সঙ্গে সঙ্গে দায়িত্বপূর্ণ পদে আপনাকে কর্মরত যুক্ত করায়। এবং শুক্রের মধ্যে যেরকম শিল্পবোধ আর সেখানে শনির মধ্যে শৃঙ্খলা একসাথে মিলনে কাজের উপর জনপ্রিয় কিন্তু করে তুলবেই। এবং শনি এবং শুক্র যদি জন্মকালীন অশুভ দুর্বল পীড়িত থাকলে দেখবেন বিবাহ বিলম্ব করাতে পারে এবং আর্থিক ক্ষতি, অসাধুতা এবং ঘুষ নেওয়া, অর্থ সংক্রান্ত ব্যাপারে মিথ্যার আশ্রয় কিন্তু আপনি নেবেন এবং দাম্পত্য জীবনে অশান্তি, মদ্যপানে আপনি মাতাল হয়ে যাওয়া। এবং তাছাড়া জাতক যেমন প্রথমের দিকে চমকপ্রদ উন্নতি করবে, কিন্তু শেষে জাতকের জীবনে ততোধিক বিপর্যয় কিন্তু নেমে আসেই। বর্তমানে দেখুন, যেহেতু কন্যা রাশি বা কন্যা লগ্নের সপ্তমভাবে শনি অবস্থান, শনি এবং শুক্র আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, সপ্তমভাবে অবস্থান করলো ষষ্ঠ ভাবের নির্দেশক অধিপতি গ্রহ, পঞ্চম ভাবের অধিপতি গ্রহ আপনাদের ভাগ্য ভাবের উপরে দৃষ্টি দেবে, আপনাদের রাশি ভাবের উপরে দৃষ্টি দেবে এবং আপনাদের চতুর্থ ভাবের উপরে শনির দৃষ্টি থাকবে। সেখানে শুক্র আপনাদের সপ্তমভাবে থাকলেও দ্বিতীয় এবং ভাগ্যের ঘরের অধিপতি গ্রহ এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের রাশিভাবে শুক্রের দৃষ্টি থাকবে, যেটি সপ্তম ভাব সাধারণত বিচার্য, বিবাহর ক্ষেত্র বা বিবাহিত জীবন, ব্যবসা বাণিজ্য, সংসারে সুখ, মিলন, পার্থিব বন্ধন, বৈধ বন্ধন ইত্যাদি ইত্যাদি এখান থেকে বিচার্য। এই যে সংযোগে অত্যন্ত এখানে মিশ্র এবং গুরুত্বপূর্ণ প্রভাব আপনাদের উপর ফেলবেই। এবং স্বামী স্ত্রীর সাথে বিবাদ থাকলেও গভীর টান কিন্তু কিছু না কিছু আপনাদের দুজনের মধ্যে থাকবেই। ধৈর্য, দৃঢ়তা ও সংযত থাকলে অশান্তির ঝুঁকি আপনাদের কম হবে।
দাম্পত্য জীবনের ক্ষেত্রে যে কোনো শুভ কাজ আপনাকে দেরি ঘটতে পারে বা বিবাহ বিলম্ব করাতে পারে। ব্যবসা বা পার্টনারশিপ ব্যবসা লেনদেনে অতিরিক্ত সতর্কতা অবলম্বন আপনাদের করতেই হবে। নতুন কোনো ব্যবসা চুক্তি করার আগে বারবার আপনাকে চিন্তা করতে হবে এবং সই করার আগেও কাগজপত্র আপনাকে কিন্তু ভালো করে দেখে নিতে হবে। এবং বর্তমান সময়ে জীবনসঙ্গীর বা অর্থাৎ স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামীর স্বাস্থ্যের প্রতি আপনাকে নজর দিতেই হবে, কারণ পুরানো কোনো রোগ পুনরায় মাথাচাড়া কিন্তু আপনাকে দিতে পারে। এই সময় ধৈর্য ধরে পরিশ্রম করতে পারলে অতি অবশ্যই অর্থ ও পারিবারিক শান্তি কিন্তু লাভ ঘটবে। বর্তমান সময়ে ঋণযোগ তৈরি হতে পারে, আয়ের নতুন উৎস খুলে যেতে পারে এবং অনেকের ক্ষেত্রে বিবাহ ঘটতেও পারে। তবে বয়সে কিছুটা বড় জীবনসঙ্গী আপনি পেতে পারেন। সপ্তমভাবে শনি সাধারণত বিবাহ বিলম্ব করাতে পারে, তবে শুক্রের সংযোগে সম্পর্কের স্থায়িত্ব বৃদ্ধি পাবে। অনেক সময় আধ্যাত্মিক দিকেও আপনাকে নিয়ে যেতে পারে এবং যেটি এখানে মধ্যম ফল বা মিশ্র ফল উঠে আসার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকছে। তবে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।